আসসালামু আলাইকুম দর্শক, কাউসার 20 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন একটি ট্রাভেল ব্লগে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়া এসে 1 মাস থাকার পরও আরও 1 মাস কীভাবে বৃদ্ধি করবেন। তো আপনি নিকটস্থ মালয়েশিয়ার যে কোনো ইমিগ্রেশন অফিসে যাবেন, সেখানে জাভাতানি ইমিগ্রেশন, যেখানে এই বিভিন্ন ফরেনারদের ভিসা প্রসেস, এই ডকুমেন্ট নিয়ে সার্ভিস দেয়, এরকম একটি বড় ইমিগ্রেশনে যাবেন। তো আমি যেখানে আসছি সেটা এই অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রথমে সকালবেলা খুব ভোরে 8টার দিকে আসছি। তো আসার পর আমি সিরিয়াল দাঁড়াইছি এবং প্রথমেই চলে গেছি এই ইমিগ্রেশন অফিসে আসার দ্বিতীয় তলার থেকে একেবারে শেষ প্রান্তে গিয়েছি ইমিগ্রেশনের অফিসে। যেই অফিসটা মানে দূর থেকে মনে হবে ওখানেও কোনো অফিস নেই, কিন্তু দরজাটা পার দেওয়ার পর যে অফিসটা কত বড়। তো ওখানে ফরেনারদের শুধু কাজ করা হয়। তো 34-35 নম্বর কাউন্টারে যাবেন, কোনো সিরিয়াল ছাড়া। আমিও গিয়েছি। তো আমি যাওয়ার পর আমার ডকুমেন্ট যেগুলো নিয়ে গেছি সেগুলো হচ্ছে পাসপোর্টের ফটোকপি, এই দেশে যেদিন আমি ঢুকেছি সেই দেশে সেদিনকার সিল ফটোকপি, আর হচ্ছে একটা ফর্ম আছে আবেদনের, সেই ফর্মটার নাম হচ্ছে IMM55, এই একটা ফর্ম। আরেকটা হচ্ছে কনফার্ম এয়ার টিকিট বুকিং। আমি এই ফর্মগুলো দিয়েছি। আর কনফার্ম এয়ার টিকিট বুকিং ওইটা হয়তো না ডামি এয়ার টিকিট দিলেই হয়, কারণ আমার কনফার্ম এয়ার টিকিটটা দেখে তারা ফেরত দিয়ে দিছে, অত যাচাই করে নাই। তো ওইগুলো দেখার পর কাউন্টারের লোক 34-35 সে আমাকে একটা সিরিয়াল নাম্বার দিলে এবং বলল যে ডিসপ্লেতে ডাকবে আপনাকে, তখন আপনি সেই কাউন্টার অনুযায়ী সিরিয়াল যাবেন। তো ওই ইমিগ্রেশনে অনেকগুলো ডিসপ্লেতে আমার নাম যখন ডাকলো আধা ঘন্টা পর, তখন আমি 20 নম্বর কাউন্টার দেখেছি, ওই 20 নম্বর কাউন্টারে গিয়েছি। 20 নম্বর কাউন্টার যাওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কী জন্যে আবেদন করছেন। তো বললাম যে আমি ভিসা এক্সটেনশন বৃদ্ধির জন্যে আসছি আর কি, ইংরেজিতে বলছি। এরপর বলছে আপনি কতদিন থাকতে চান, আমি বলছিলাম হচ্ছে 30 দিন, ইংরেজিতে বলছি। তো সে বলছে যে 30 দিন আপনাকে দেওয়া যাবে না, দেওয়া যাবে 7 দিন। এরপর আমি তাকে অনেক অনুরোধ করলাম যে টিকিট কাটছি 30 দিনের, তো এটার কি হবে, আর আমাকে কি দেওয়া যায় কি না 30 দিন। বললো না, কোনো মতেই দেওয়া যাবে না। এরপর বললাম যে 1 সপ্তাহ যেহেতু দিবেন, তো 2 সপ্তাহ বা 20 দিন দেওয়া যায় কি না, এটা আমার জন্য যথেষ্ট না 1 সপ্তাহ। সে কোনো মতেই রাজি না। তো 7 দিনেরটাই বাধ্য হয়ে নিতে হলো। তো 7 দিনেরটা আবেদন করার পর সে মানে ডকুমেন্টগুলো নিল এবং ডকুমেন্ট দেখে তারপর আমার এয়ার টিকিটের ডকুমেন্টটা ফেরত দিল এবং যে সিরিয়াল নাম্বারটা দিছে এই সিরিয়াল নাম্বার আরেক কপি আছে সেটা দিল আমার সিরিয়াল, এবং বলল যখন আপনাকে ডাকবে তখন আপনি ওখানে যাবেন। বলল যে 1 ঘন্টা পর ডাকতে পারে সম্ভবত। তো 1 ঘন্টা পর আমি গেলাম, অর্থাৎ ডিসপ্লেতে আমাকে ডাকছে। তো 1 ঘন্টা পর গিয়ে দেখি একটা মানে পেমেন্ট কাউন্টার আর কি, যে ভিসা প্রসেসটা করতেছি এটার জন্য 20 রিঙ্গিত তারা নিবে আর কি। তো ওই 20 রিঙ্গিত কার্ডের মাধ্যমে দিতে হবে, কোনো ওয়ালেটের মাধ্যমে তার বা নগদ ক্যাশের মাধ্যমে নেয় না। তো যে কারো আপনার কার্ড এটিএম কার্ড নিয়ে গেলে ইন্টারন্যাশনাল অথবা মালয়েশিয়ান যে কোনো কার্ড নিয়ে গেলে হয়তো পেমেন্ট করতে পারবেন। তো এটিএম পোসিং মেশিনের মাধ্যমে তারা কার্ড থেকে আমার টাকা 20 রিঙ্গিত চার্জ করলো। তো এরপর আমাকে বললো যে আপনি 8 নম্বর কাউন্টারে যান এবং আপনাকে ডাকা হবে আবার ডিসপ্লের মাধ্যমে। তো ডিসপ্লের মাধ্যমে আবার আমার অনেকক্ষণ পর ডাকা আসছে যে আপনার পরে যেই কাউন্টারে যেতে বলছে 8 নম্বর কাউন্টারে গিয়ে পাসপোর্টগুলো সংগ্রহ করি এবং দেখি পাসপোর্ট খুলে দেখি এলো পাসপোর্টের ভেতর বড় স্ট্যাম্প করা, যেই সিল মারে সেরকম স্ট্যাম্প সিল মারা, এবং সেখানে লেখা আছে যে 7 দিনের ভিসার মেয়াদ। তো আমি ভাবছিলাম হয়তো 30 দিনের ভিসার মেয়াদ দিতেও পারে সম্ভবত, তো সেটা হয়নি, 7 দিনেরই দিছে। এবং আমি আরেকটা ইউটিউবের ব্লগিং দেখছি যে সে বলছিল যে বর্তমান 7 দিনের বেশি নাকি ভিসা দেয় না। তো আপনারা 1 মাসের আবেদন করবেন, তো 7 দিন দিতে পারে বা 1 মাসও দিতে পারে, সেটা আপনাদের ভাগ্যের উপর হয়তো সম্ভবত। আর ডিসপ্লে নাম্বারগুলো এলোমেলো করে ডাকবে, কোনো ভয় পাবেন না, কারণ অনেকগুলো নাম্বার বিভিন্ন টাইম বিভিন্নটা ডাকা হয় সেই জন্যে। আরেকটা কথা হচ্ছে আপনারা খুব সকালে যাবেন, 8টার দিকে যাবেন এবং হয়তো 12টার দিক বা 2টার দিক ওই টাইমে তারা আর আপনাদের কাগজ ডকুমেন্ট জমা নেবে না, কারণ অনেক
ফরেনার তারা তাদের বিভিন্ন ইমিগ্রেশন ডকুমেন্ট কাজ করতে আসে, আর এখানেই আমাদের বিদেশি যারা ওয়ার্ক পারমিটে কাজে আসে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয় এই ইমিগ্রেশনেও। তো যেই ফর্মটা পূরণ করতে হবে সেই ফর্মটা হচ্ছে এই অনলাইন থেকে একদিন আগে হয়তো আপনি নামিয়ে নিতে পারেন IMM55, অথবা আপনি ওই ইমিগ্রেশন ওই অফিসে হেল্প ডেস্কে প্রথমে পেয়ে যাবেন, সেখানেও আপনি ওখান থেকে ওই ফর্মটা নিতে পারবেন IMM55 ওই অ্যাপ্লিকেশন ফর্মটার সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ ভিজিট পাস। তো এটা যেভাবে পূরণ করবেন সেটা হচ্ছে প্রথমে 1 নম্বরে আপনি সবগুলো ইংরেজিতে লিখবেন। প্রথমে 1 নম্বরে আপনার পুরো নাম দিবেন, আপনার নাম পাসপোর্টে 2 খণ্ড থাকলেও সেটা পুরো নাম একসাথে লিখবেন। যেমন আমার নাম হচ্ছে কাউসার মিয়া, তো ওটা পুরো আমি লিখছি। এরপর দ্বিতীয় নাম্বার আছে, দ্বিতীয় নম্বরে কোনো কিছু লেখা লাগবে না। এবং তৃতীয় নাম্বার আছে, তৃতীয় নাম্বার হচ্ছে আপনি সেক্স, আপনি মেল হলে মেল দিবেন, আপনি মেয়ে হলে ফিমেল দিবেন। এরপর হচ্ছে 4 নম্বর, 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, ওখানে আপনি জন্ম তারিখ দিবেন পাসপোর্ট দেখে দেখে। এরপর 5 নম্বরে দেওয়া আছে প্লেস অফ বার্থ, ওখানে আমার যে জেলায় জন্মগ্রহণ করছি সেই জেলার নামটা দেওয়া হয়েছিল পাসপোর্টে, সেই অনুযায়ী আমি নামটা দিয়েছি প্লেস অফ বার্থে। এরপর 6 নম্বর একটা আছে, 6 নম্বর অপশনে কিছু লেখা লাগবে না। এরপর হচ্ছে 7 নম্বর, 7 নম্বরে হচ্ছে তারা জানতে চাচ্ছে যে ফুল অ্যাড্রেস ইন মালয়েশিয়া, আপনি মালয়েশিয়া কোথায় থাকেন। তো আপনি গুগল করে যে কোনো একটা মালয়েশিয়া যে ইমিগ্রেশনে যাবেন সেই ইমিগ্রেশনের কাছাকাছি যে কোনো একটা ঠিকানা দিবেন। তো ওরকমই আমি একটা ঠিকানা দিয়েছি হোটেল বুকিং থেকে, যে কোনো একটা ম্যাপ থেকেও আপনি দিতে পারেন। এরপর হচ্ছে 8 নম্বর, 8 নম্বরে হচ্ছে প্রথম ABC একটা ঘর, ওই ঘর ফাঁকা রাখবেন, ওই ঘরে হচ্ছে অর্থাৎ মালয় ভাষায় লেখা সেম, নিচেও ABC আছে ABCD, ওখানে মানে ওটা দিলে হবে ইংরেজিতে যেটা থাকবে। অর্থাৎ 8 নম্বরে একেবারে প্রথম 8 নম্বরে আপনি একেবারে AB ঘর ফাঁকা রেখে নিচে একেবারে দেখবেন B সিরিয়াল পাসপোর্ট নাম্বারে আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন এবং সি সিরিয়ালে লেখা আছে যে কান্ট্রি অফ ইস্যু, ওখানে আপনার যেহেতু বাংলাদেশি ওখানে বাংলাদেশ লিখবেন। এরপর ডিতে দেওয়া আছে ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটি জাতীয়তা আমি দিছি বাংলাদেশ দেই নেই, বাংলাদেশি দিছি। এরপর 9 নম্বরে ঘর হচ্ছে ফাঁকা রাখবেন, ওখানে কিছু লেখা লাগবে না। এরপর হচ্ছে 10 নম্বরে লিখবেন ডেট অফ প্রেজেন্ট এন্ট্রি, অর্থাৎ মালয়েশিয়া আপনি কবে প্রবেশ করছেন সেই ঠিকানা সেই তারিখটা দিবেন। মালয়েশিয়া এন্ট্রি করছি সেই 27 অক্টোবর লিখছি। 11 নম্বর ওই ঘর পুরো ফাঁকাই রাখবেন, 11তে কিছু লেখা লাগবে না। এরপর হচ্ছে 12তে দেওয়া আছে যে ডেট থাকার সর্বশেষ তারিখ 1 মাস যেদিন হয় সেদিন দিবেন। যদি আপনি আমি যেহেতু 27 অক্টোবর ঢুকেছি এবং 31শে মাস ছিল, তো সেই হিসাব করে দেখা গেছে যে 25 নভেম্বর। এরপর আছে 13 নম্বর হচ্ছে পিরিয়ড অফ এক্সটেনশন সোস্ট, অর্থাৎ আপনি কত দিনের এখানে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে চান। তো আমি লিখছি 30 দিন, আপনি 30 দিন অথবা 30 ডেজ অথবা 1 মান্থ লিখতে পারেন। আর সব ইংরেজিতে লিখবেন এবং কলম দিয়ে লিখলেও হবে, সমস্যা নেই। এরপর হচ্ছে 14 নম্বরে হচ্ছে পারসন ফর সিকিং এক্সটেনশন, অর্থাৎ কী উদ্দেশ্যে আপনি এখানে ভিসা মেয়াদ বৃদ্ধি করতে চাচ্ছেন। তো আপনি ট্রাভেল ভিজিট রিলেটেড যে কোনো একটা কারণ দেখাবে। তো আমি দেখে গেছি যে আই নিড টু মোর প্লেস, আমি অন্য জায়গায় আরও ঘুরতে চাই আর কি। এরপর 15তে আপনি যে তারিখে এই ফর্ম পূরণ করছেন সেই তারিখটা লিখবেন এবং 16তে হচ্ছে আপনার সিগনেচারটা, পাসপোর্টে যেভাবে সিগনেচার আছে সেভাবে ঠিক সিগনেচারটা দিবেন। এইভাবে হচ্ছে আমাদের ভিসার, অর্থাৎ আমি 7 দিনের মেয়াদ পেয়েছি এবং
আমি আরেকটা ব্লগেও শুনছি যে বর্তমান নাকি 30 দিনের ভিসা দেয় না, 7 দিনের দেয়। এখন আপনারা ট্রাই করতে পারেন এবং 30 দিনের অ্যাপ্লাই করেন, এবং 30 দিন শেষ হওয়ার পরও আবার দ্বিতীয়বার আপনি সেমভাবে আবেদন করে আবার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারেন। এরপর আপনাকে ভিসা আর তৃতীয়বার আবেদন করা যাবে না, অর্থাৎ 2বার আবেদন করতে পারবেন এই ইমিগ্রেশনে এসে। ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।